আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে এক তরুণের নাম, যে ছেলেটির বাবা ছিলেন একজন সাধারণ রাজমিস্ত্রি। কিন্তু আজ সেই ছেলেই কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক থেকে শুরু করে আজ এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সে। এ ভিডিওতে জানবো কে এই হাসনাত আব্দুল্লাহ, কিভাবে তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ জাতীয় রাজনীতির আলোচিত মুখ হয়ে উঠলেন। হাসনাত আব্দুল্লাহর জন্ম কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন একজন সাধারণ রাজমিস্ত্রি। অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছলতা ছিল না পরিবারে, কিন্তু ছোটবেলা থেকেই সে ছিল মেধাবী এবং সাহসী, যার ফলে পরিবারের সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি। গ্রামের স্কুল থেকে শুরু করে ধীরে ধীরে সে পৌঁছে যায় দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অফ ঢাকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই সে বিভিন্ন সামাজিক ও ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়, বিশেষ করে ২০২৪ সালের আলোচিত কোটা আন্দোলন, তারপরে ধীরে ধীরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। সেখানে সে অন্যতম সমন্বয়ক হিসাবে সামনে আসে। এই আন্দোলনের সময় তার বক্তৃতা, সাহসী অবস্থান এবং নেতৃত্ব তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলে। এ সময় তরুণদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে, সেখানে অন্যতম মুখ হয়ে ওঠেন হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্য, সংগঠনের ক্ষমতা এবং সাহসী নেতৃত্ব তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে। আন্দোলনের পর সে সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়। পরবর্তীতে সে যুক্ত হয় ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর সাথে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করে হাসনাত আব্দুল্লাহ। এ বিজয়ের মাধ্যমে একজন আন্দোলনের নেতা থেকে সে হয়ে যায় বাংলাদেশের সংসদ সদস্য। নির্বাচিত হওয়ার পর সে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে মনোযোগ দেয়। রাস্তা সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্ব বন্ধে কঠিন পদক্ষেপ নেয়। তরুণদের কর্মসংস্থান নিয়ে উদ্যোগ সহ নানা ধরনের কাজের কারণে স্থানীয় জনগণের কাছে সে ইতিমধ্যে প্রচুর প্রশংসা পাচ্ছে। রাজমিস্ত্রির ছেলের গল্পটা আজ অনেক তরুণকে অনুপ্রাণিত করছে। পরিশ্রম, সাহস আর নেতৃত্বের মাধ্যমে কিভাবে একজন সাধারণ মানুষ জাতীয় রাজনীতির আলোচনায় উঠে আসতে পারে, তারই একটি উদাহরণ হাসনাত আব্দুল্লাহ। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো, সে কখনো তার বাবার পরিচয় দিতে লজ্জা পায়নি, বরং সে গর্বের সাথে বলছে, আমি রাজমিস্ত্রির ছেলে, আমি আপনাদের ছেলে। আর তার এই কথার মাধ্যমেই সবার হৃদয় ছুঁয়ে গেছে। যখন সে ভোটের প্রচারে গ্রামগঞ্জের অলিতে গলিতে ঘুরে বেড়াতো, হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো মানুষ তার পিছনে পিছনে ঘুরত আর আদর করে যে যার সাধ্যমতো গাছের ফল, নিজের হাতে বানানো পিঠে, নিজের হাতে রান্না করা খাবার সহ চকলেট, টাকা পয়সা দিয়ে তাকে স্বাগত জানাতো। সেই সমাদর পেয়ে খুশিতে তার চোখে জল চলে আসতো। এখন দেখা যাক ভবিষ্যতে সে বাংলাদেশের রাজনীতিতে আরো বড় ভূমিকা রাখতে পারে কিনা। তার জন্য আমাদের অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ।